সো হোয়াটসঅ্যাপ গাইস, রিয়েলমি লঞ্চ করে দিল আর এক চমৎকার ফোন, নাম তার রিয়েলমি 16T। তো এই ফোনটা এটার ডিজাইন, এটার ক্যামেরা, এর বড় ব্যাটারি দিকেই বেশি ফোকাস করেছে। আজকের এই ভিডিওতে আমরা এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোটামুটি এটার সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর এর মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ডিজাইন দিয়ে শুরু করি। এখানে ফোনটা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে ক্যামেরা মডিউলটাতে কিছুটা হলেও ইউনিক ভাইব আনার ট্রাই করা হয়েছে। তবে এখানে যে গ্লোসি সার্কেল দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা মিরর, এটা সেলফি তুলতে বেশ হেল্প করবে। বাট একটা জিনিস বলতেই হয়, এটার পিছনে প্যাটার্ন আলো পড়লে কেমন জানি আরো বেটার হয়ে ওঠে। এটা দেখতে আসলে সুন্দর, তবে যদি বলেন এই ডিজাইনের আইডিয়া আসলে কোথা থেকে, আমার মনে হয়েছে এটা রিয়েলমি 16 প্রো এর কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে। ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, ফ্রেমও সেম ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। বড় ব্যাটারি রয়েছে, তা সত্ত্বেও এটা থিকনেস 8.8 মিলিমিটার আর 224 গ্রাম হলো এটা ওয়েট। এর সাথে সাথে এখানে প্রোটেকশনের জন্য IP69 প্রো এর রেটিং রয়েছে। এছাড়া এখানে মিলিটারি গ্রেড এসটিডি 810 এর সার্টিফিকেশনও থাকবে। কালার টালার নেই বলে এখানে তিনটা কালার অপশন রয়েছে, স্টারলাইট ব্ল্যাক, স্টারলাইট রেড আর এই অরোরা গ্রিন। ওভারঅল ডিজাইনে যদি বলি, এটা আমার কাছে ভালো লেগেছে, বাট আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাকি পোর্টস এর বাটন নেই বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম রকার, উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর নিচের দিকে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। আর এখানে আপনি হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, এর মানে মেমোরি আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার যদি এটা ডিসপ্লে কেনে বলি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। রিফ্রেশ রেট এখানে আপ টু 144 হার্জ দেওয়া হয়েছে। আবার যদি এটার ব্রাইটনেস এ বলি, এখানে এইচবিএম ব্রাইটনেস 62 নিটস। ইউটিউবে ভিডিও আপনি 1440p তে দেখতে পারবেন। এখানে এইচডি সাপোর্ট নেই। বাকি এটার বেজেল নিয়ে বলে, এইটার উপরের সাইডে বেজেল অ্যাভারেজ মনে হলেও এটা চিনটা একটু বেশি মোটা বলেই মনে হয়েছে। গাইস, এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 90.4%। বাকি এখানে যে স্পিকার রয়েছে, এটা আসলে সিঙ্গেল, বাট 400% পর্যন্ত ভলিউমকে বুস্ট করতে পারবেন। এবার আসেন আমরা এটার পারফরমেন্সের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300K। এটা একটা 6 nm প্রসেসর। যদি প্রাইস হিসাবে এই চিপটা দেখেন, আমার কাছে ডিসেন্ট বলেই মনে হয়েছে। মানে ডে টু ডে লাইফ ইউজ করার জন্য, মাল্টিটাস্কিং করার জন্য বা ক্যাজুয়াল গেমিং এর জন্য এটাকে ঠিকঠাক বলে মনে হয়েছে। এটার আন্তর্জাতিক স্কোর এখানে দেখতে পাচ্ছেন, এটার স্কোর 6,30,000 মতন আসে। ইনফ্যাক্ট এখানে সিপি থ্রটল টেস্টের স্কোরও দেখতে পাচ্ছেন 94% এর মতন এটার স্কোর উঠে যাচ্ছিল, যেটা ভালো একটা স্কোর। কিন্তু বিজিএম এর মতো গেম এখানে অ্যাভারেজ 55.4 FPS পেয়ে যাবেন। তো ভাই, এখানে আপনি হালকা পাতলা গেমিংও করতে পারবেন। সো এটা নিয়ে মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। আচ্ছা, এই ফোনটিকে ঠান্ডা রাখতে এখানে কিন্তু 5300 স্কোয়ার মিলিমিটারের ব্যাপার কুলিং চেম্বার ব্যবহার করা হয়েছে। প্লাস এখানে হাইপার কুলিংও রয়েছে। 6GB আর 8GB র্যাম, যাদের টাইপ এলপিডিটা 4X, সাথে 128 আর 256GB স্টোরেজ থাকবে এবং এদের স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়া আপনি চাইলে কিন্তু 1 TB পর্যন্ত এসডি কার্ড ইউজও করতে পারবেন। বাকি এখানে ব্যাটারি হিসেবে দেখবে 8000 mAh এর বিশাল একটা ব্যাটারি, আর পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং। এইটাও কিন্তু বড় একটা হাইলাইট এই ফোনের জন্য, যেখানে সেগমেন্টে হাইয়েস্ট ব্যাটারি ইউজ করা হয়েছে। বাকি সফটওয়্যার বলে, এখানে Realme UI 7 রয়েছে বেস অন Android 16। এরই সাথে সাথে এখানে পাচ্ছেন 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। কানেক্টিভিটি নিয়ে বললে, এখানে ব্লুটুথ 5.3, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আর 5G সাপোর্ট থাকবে। ওকে গাইস, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে গাইস, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। এখানে আসলে আমরা দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছি, একটা 50 মেগাপিক্সেলের সনির সেন্সর, অন্যটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্টেও থাকবে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু সনি এর। আর হ্যাঁ, এর মানে দাঁড়াচ্ছে এখানে কোনো আলট্রাওয়াইড বা কোনো ভয়েস এর সাপোর্ট পাচ্ছেন না। আচ্ছা, এবার যদি এটার ফটো স্যাম্পল নিয়ে বলি, গাইস এখানে আপনি ফটো দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছেন এখানে ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে। এটার পোর্ট্রেট শট বলেন বা নর্মাল ফটো, আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু বিশেষ করে সনির সেন্সর হয়, এটার কালারটা বেশ ভালো পাওয়া যাবে এখান থেকে। এমনকি 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর হওয়া সত্ত্বেও এটা সেলফি ক্যামেরা ফটো কিন্তু ভালো আসছিল। বাকি ভিডিওগ্রাফি নিয়ে বললে, এখানে 4K বা 2K রেকর্ড করার সুযোগ পাচ্ছেন না। এখানে 1080p 30 fps এই উভয় সাইড দিয়ে শুট করতে হবে, যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, এবার যদি এটার প্রাইস নিয়ে বলি, এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 30,000 পড়বে, যা টাকায় কনভার্ট করলে 40,000-এর উপরে আসে। ভাই, এটা বলতেই হবে প্রাইসটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। শুধু এই ফোনটা না, প্রত্যেকটা স্মার্টফোনের এমন দাম বেড়েছে। সে যাই হোক, যদি বলি ফোনটা আসলে কেমন ছিল, দেখুন ডিজাইনটা ভালো লেগেছে আমার কাছে। বাকি ব্যাটারিও থাকছে বিশাল একটা। ক্যামেরা ফ্রন্ট আর ব্যাক দুই সাইডে সনি এর সেন্সর রয়েছে। বাকি ডিসপ্লেটার রেজোলিউশন FHD+ হওয়ার দরকার ছিল বলে মনে করি। পারফরমেন্স আবার ডিসেন্ট বলেই মনে হয়েছে। তো ভাই, এখন বলেন এই ফোনটা ওভারঅল আপনার কাছে কেমন লাগলো, তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।